নেল পালিশ দিয়েও যে কালো জাদু করা যায়, এই ঘটনাটি না জানলে আমি কখনো বিশ্বাসই করতাম না হয়তো। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি কালো জাদুর ঘটনা শেয়ার করব, যেটি করা হয়েছিল নেল পালিশ দিয়ে, এবং এটি কোনো মিথ্যা বানোয়াট গল্প নয়। এই ঘটনাটি আমার সাথে সরাসরি শেয়ার করেছে আমার এক বান্ধবী। তো তার ভাষ্য মতেই আমি বলবো আমার মতো করে। আশা করি আপনাদের এই ঘটনাটি খুব ভালো লাগবে। তো চলে যাই ঘটনায়। রিতা আমার ক্লাসমেট, বান্ধবী, মিষ্টি একটা মেয়ে, দেখলেই কেমন জানি মায়া লাগে। তো এই মায়াবিনী মেয়ে একটা ভুল করে বসলো। তখন ভুল মনে না হলেও পরে দেখা যায় সেটাই ছিল তার জীবনের মস্ত বড় ভুল। যাই হোক, আসল কথায় আসি। কলেজের সবচাইতে বখাটে ছেলেটা কবিরের নজর পড়ল রিতার উপর। রিতা অনেকবার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরেও সে পিছু ছাড়েনি। সত্যি কথা হলো, রিতাও একসময় কবিরের প্রেমে পড়ে যায়। আবার যে কবির কিনা রিতাকে ব্যবহার করে ছেড়ে দিতে চেয়েছিল, সে নিজেও সত্যি সত্যি রিতাকে ভালোবেসে ফেলে। কয়েক সপ্তাহ পরে দেখা গেল কলেজের সবচাইতে প্রাণবন্ত জুটিটাই হলো ওরা দুজন। ভালোবাসা আর দুষ্টুমিতে ওরা মেতে থাকতো। দুজনের ভাষাতেই একসময় জানাজানি হয়ে গেলে দুই পরিবারই মেনে নেয়। ততদিনে কবিরের নামের পাশ থেকে বখাটে ট্যাগটা সরে গিয়ে ভালো ছেলের ট্যাগ পড়েছে, যার কৃতিত্ব সে রিতাকেই দেয়। সুখের জীবনে একটু ঝড় এসে লন্ডভন্ড করে না দিলে সেটা কি আর বলার মতো কাহিনী থাকে বলেন? তো সেটাই হলো রিতার এক্স বয়ফ্রেন্ড, যে কিনা নিউজ ইংল্যান্ড গিয়েছিল পড়াশোনা করতে। সে ফিরে এসে দেখে রিতা প্রেম ভালোবাসা নিয়ে সুখেই আছে। হিংসুক মনে শয়তানের বসবাস, কারণ রিতার সুখ। রিতাই এই সুমনের সাথে ব্রেকআপ করেছিল, কারণ সুমনের তো চরিত্র খারাপ। একাধিক মেয়ের সাথে না থাকলে তার ঘুম আসতো না। কয়েক মাসের মধ্যেই রিতাকে পাওয়া গেল হসপিটালের বেডে। ডাক্তার পারে না তার রোগ ধরতে। আর ওদিকে কবিরের সাথে সম্পর্কটাও শেষ হয়ে গেল। রিতাই একদিন রেগে মেগে হঠাৎ করে ব্রেকআপ করে ফেলে। রিতাকে আর ফেরানো যায়নি। আসলে কি হয়েছিল? অবশেষে জানা যায় যে রিতার উপর মডার্ন স্টাইলে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। যখন মডার্ন স্টাইল এই শব্দ দুটি শুনে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেল। পরে রিতার মৃত্যুর খবর শুনে চোখ দিয়ে অযোধ্যারায় অশ্রু নামতে সময় নেয়নি। সুমন, মানে রিতার এক্স, সে কোনো হুজুর দিয়ে জিন চালান করে, নেল পালিশের মাধ্যমে কালো জাদু করে। এখানে একটা কথা বলে নেওয়া উচিত, বা আপনাদেরকে জানানো উচিত বলে মনে করি। সেটা হচ্ছে, শুধু যে কবিরাজ বা তান্ত্রিকরাই কালো জাদু করে তা না। আমি এমন অনেক কেস দেখেছি যেখানে হুজুর, যারা কিনা হাফেজ, তারাও অতিরিক্ত লোভে শয়তানের পূজা করে। কারণ যারা জানে কিভাবে কালো জাদু কাটাতে হয়, তারা এটাও জানে কিভাবে করতে হয়। তো যাই হোক, সুমন দেশে আসার পরে বেশ কয়েকবার রিতার অনিচ্ছা সত্ত্বেও দেখা করে। কোনো একবার দেখা হলেই সুমন তাকে সেই নেল পালিশ সহ আর অনেক কিছু উপহার দেয়। ব্যাস, রিতা কি আর জানতো যে এই নীল পালিশের মধ্যেই তার জীবন মরণ প্রশ্ন? মৃত্যুর কিছুদিন আগে এসে ডাক্তার যখন কাজ হচ্ছিল না, রিতার দূর সম্পর্কের মামা, গ্রামের ইমাম, ওকে দেখতে এলে এই ব্যাপারটা ধরতে পারে। কিন্তু ততদিনে কালো জাদুর প্রভাব ক্যান্সারের মতো রিতার সারা শরীরে শিরায় উপশিরায় পৌঁছে যায়। অনেক চেষ্টা করে কালো জাদু কাটানো গেলেও শেষ পর্যন্ত রিতাকে আর বাঁচানো যায়নি। ওদিকে সুমন নিউজিল্যান্ড নাকি আবার অস্ট্রেলিয়াতে চলে যায়। সে আর ফিরে আসেনি। রিতার সেই ইমাম মামা জানান যে আসলে একটা নেল পালিশ না, দুইটা দেয়া হয়ে থাকতে পারে, কিংবা তিনটা। একটা নেল পালিশ কবিরের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য, আরেকটা সুমনের সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর জন্য, আর শেষেরটা রিতার উপর সরাসরি বান মারার জন্য, যে সে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ে। আমি জানি না কবিরের পরে কি হয়েছিল। রিতার মৃত্যুর জন্য তার বাবা মা আর ভাই নিজেদেরকেই দোষী করেন, কারণ তারা কখনো এসবে বিশ্বাস করতেন না। এই অবিশ্বাসটাই কাল হয়েছিল তাদের জন্য। আর রিতার ভুল, সুমনের সাথে দেখা করাটা। মৃত্যুই হয়তো টেনে নিয়ে গিয়েছিল ওর সাথে দেখা করাতে। দর্শকবৃন্দ, এই গল্পটা একদম সত্যি। আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। আর এই ঘটনাটি একজনের জীবন থেকে নেওয়া। আপনাদের মধ্যেও যদি কারো কোনো কালো জাদুর ঘটনা থাকে, আমার সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।